আমি রাজাকার নই। সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা পরিপূর্ণ বাংলাদেশের জন্য। তো আমাদের প্রাণপ্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে আজ থেকে 15-20 বছর আগে যা ভবিষ্যৎবাণী করে থেকে গেছিলো, সবগুলো পয়েন্টে পয়েন্টে একবারে 100% মিলে যাচ্ছে। তো মুনাফিক সম্বন্ধে যা বলেছিল ব্যারিস্টার সুমনের বিষয়, তাও আপনারা দেখতে পাবেন। শেখ হাসিনার পোশাক কুকুর বিচারপতি মানিক, এর তো পুরা অবস্থা খুব ভয়াবহ। তো ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো মুনাফিক সম্বন্ধে কিছু কথা দেলোয়ার হোসেন সাঈদী যে বলে গেছিল, তাও আজকে আপনারা বুঝতে পাবেন মুনাফিক। তো মির্জাফরকে আমরা দেখি নাই, তো ব্যারিস্টার সুমনকে দেখলেই এই মির্জাফরের কথা মনে পড়ে যায়। তো বিশেষ কিছু কইলাম না, ভিডিওটা এমনি বহুত লম্বা হয়ে গেছে। তো শেখ হাসিনার কি হাল হয়েছে তা তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। শেফুদা মানে খুব অশ্লীল ভাষা কইলেও এই হাসু আপা নাকি, হ্যাঁ হাসিনা, শেখ হাসিনার সম্বন্ধে যে কথাগুলা বলে গিয়েছিল, আজ সব কথা বাস্তবে পরিণত হয়ে গেল। তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। ইয়া মারহাবা। এখন আর ওয়াজ করার দরকার নাই। ইসলাম প্রতিষ্ঠা এদের কোনো উদ্দেশ্য না। এদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে প্রকৃত আমি সরকারের কাছে দাবি জানাবো, আপনারা একটু যাচাই করে দেখেন তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় আনা যায় কিনা। বিনা দোষের শাস্তি নিশ্চিত করতে আওয়ামী লীগের দালাল হিসেবে কাজ করেছিলেন ব্যারিস্টার সুমন। ট্রাইব্যুনালে গিয়ে দেখি সাইদি সাহেবের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ট্রাইব্যুনালের ভিতরে দেখে আসতে এরা আমার শিবির করতো। আমার বিশ্বাস যে দেখবেন আমাদের এই দেখুন আশেপাশে, আমাদের আশেপাশে এত লোকজন আছে মনে হবে মুক্তিযুদ্ধের সপক্ষে, কিন্তু দেখবেন কখন যে কখন থেকে শুরু হয় আপনার বলায়। আমার স্যান্ডেল কই উত্তর এবং সাইদির ব্যাপারটাও এসছে। দেখুন আমার আজকে আমরা সাইদি প্রসঙ্গটা আলাপ না করি। আচ্ছা যাই হোক, আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম, এইটুকুই বলি আপনার, সে যেই হোক না। আচ্ছা এ কথা বিশ্বাস করো, আমি রাজাকার নই। আমাকে রাজাকার বলে যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আপনার বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন নাকি? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিককে হাইকোর্টের যে কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো চ্যানেল আইটি সেই মানিককে চ্যানেল আইতে। সেই মানিককে নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি ইন্ডিয়া পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে? ওই একটা মেয়ে যে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী। আমি খবর চাইছি। সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক। মারধরে তার শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, একটি অন্ডকোষ ফেটে গেছে। ইয়া মারহাবা। মুনাফিকরা হচ্ছে দ্বিমুখী চরিত্রের লোক। তারা দুই গ্রুপকে খুশি করতে চায়, দুই গ্রুপের মানুষের কাছে ফায়দা লোটার জন্য দুই গ্রুপের সঙ্গে সম্পর্ক রাখে। মুসলমানদের যদি বিজয় হয় তাহলে তারা মুসলমানদের কাছে গিয়ে বলে, আমরা কি আপনাদের সাথী ছিলাম না? আমরা তো আপনাদেরই লোক, তো আপনাদেরই লোক, সবসময় আপনাদের কাছে ঘুরেছি, ঠান্ডা ঠান্ডা দেওয়ার চেষ্টা করছি, আমরা তো আপনাদেরই লোক। আজকে আপনাদের বিজয় হয়েছে, এই বিজয়ে আমরাও সামিল। এভাবে আমি দুটি কথা বলতে চাই। আমি আপনাদের এই সংস্কার, কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম। আমার স্যান্ডেল কই উত্তর। এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। যদি বিজয় হয় তাহলে কাফিরদের কাছে গিয়ে বলে,
আমরা তো তোমাদের সাথীরই লোক, আর মুসলমানদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য তোমাদেরকে আমরা বড় চেষ্টা করেছি, মুসলমানেরা যাতে তোমাদের উপর অত্যাচার করতে না পারে সেজন্য রাত দিন আমরা পরিশ্রম করেছি। আমরা তোমাদের সাথীরই লোক এই করি। আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার। বলে দুই দিকে ফায়দা লুটতে চায়, ওদিকে আপনার মুসলমানদের কাছেও ফায়দা লুটতে চায়, আবার কাফেরদের বিজয় হলে সেখানেও তারা ফায়দা লুটতে চায়। মুনাফিকরা হলো সুবিধাবাদী। মুনাফিকরা কি? সুবিধাবাদী। সুবিধাবাদ জিন্দাবাদ এই চরিত্র। একটি মেয়ে ওই তাকে ধরে নিয়ে গেছিল ক্যাম্পে রান্না করে, মৌলানা সাইদি তখন তো ওই লজ্জার কাছে ইয়ে বিক্রি করতো, মানে তাদের যে দোসর ওখানকার রাজাকাররা। আলেমদেরকে ধরতেছো, মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ, সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমানা পালাবার জন্য, তাড়াহুড়ো করো না। يا مرحبا ছাত্রদের অসহযোগ আন্দোলনের তোপে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। বেলা তো আমি তো চিন্তায় আছি, তুমি কিন্তু শাড়ির নিচে পেটিকোট পরবা, জাঙ্গা পরো, জাঙ্গা। মুরব্বী মুরব্বী, মানে তোমার শাড়ি যখন টেনে ছিঁড়ে ফেলবে তখন কিন্তু তুমি একেবারে পুরা উলঙ্গ। আমার এই শুনতেও তো কেমন লাগে, আমার হাঁটু আপা। প্লিজ প্লিজ তুমি গোপালী থ্রি পিস বাংলাদেশ থেকে ভাগছে। বাংলার জনগণ যখন জেগে উঠছে তখন চোরের মতো ডলার, টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা আছে সব নিয়ে ইন্ডিয়া ফালাইছে। ইন্ডিয়া ফালাইলো, তার কোনো রক্ষা নাই। এই বাংলার মাটিতে তাকে এনে আমরা ফাঁসিতে ঝুলিয়ে পাবো, ফাঁসিতে ঝুলাবো, ফাঁসিতে ঝুলাবো ইনশাআল্লাহ। يا مرحبا সব থেকে আকর্ষণীয় তো ছিল আমাদের হাসু আপার ব্লাউজ। ব্লাউজ ছাড়া কেউ থাকে না। আর কিছু মানুষ তো কোথা থেকে যে এইগুলা বাইর করে আনছে, এত কিছু নিচে ওর নাটাকি ফালায় আসবে। শেষ 4 ঘন্টাও জোর চেষ্টা চালিয়েছেন শেখ হাসিনা। অতিরিক্ত এত কিছু নিচে ওর নাটাকি ফালায় আসবে। এত আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, এত কিছু নিচে ওর নাটাকি ফালায় আসবে। আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? এত কিছু নিচে ওর নাটাকি ফালায় আসবে। দেশ কোথায়? গোপালী, গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন। يا مرحبا রাজাকার রাজাকার খেলার দিন শেষ। মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার, এই দিন শেষ। ওই দিন আর নাই, এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই। يا مرحبا